نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم أنا جليس من ذكرني أو كما قال عليه الصلاة والسلام محمد الشريف الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় মেহেরবানি করে দয়া করে 1447 হিজরির প্রথম মাস মুহররম মাসে আমাদের বড় একটা মহতী উদ্দেশ্যে ইউথ ইন্তিফাদা মোহাম্মদপুরের উদ্যোগে আজকের এখানে ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আজকে মুহররম মাসে 2 তারিখ চলে গেল, আজকে 3 তারিখে আমরা পদার্পণ করলাম, 3 তারিখ চলছে। শুক্রবার গতকালকে আমরা 1 তারিখ গুনেছি, আজকে গেল কিভাবে চলে গেল দেখেন, 1 তারিখ 2 তারিখ চলে গেল, 3 তারিখে আমরা পড়ে গেছি। এইভাবে কিন্তু আমাদের জীবনের বেলা ফুরিয়ে যাচ্ছে আর কি। কারো হয়তো দুপুর, কারো হয়তো সকাল, কারো হয়তো দুপুর, কারো বিকাল হয়ে গেছে, আর কারো তো একেবারে সন্ধ্যা ঘনিয়ে আসছে। যে কোনো মুহূর্তে রাতের অন্ধকার নেমে আসতে পারে। আমরা আজকে যুবক, আমাদের জীবনের সকাল, কালকেই যে আমাদের যৌবন শেষ হয়ে একটা সময় আসতে থাকবে, জীবনের বিকাল চলে আসবে, আবার একটা সময়ে সন্ধ্যা নেমে আসে, রাতের অন্ধকার নেমে আসে। এটা সবার জীবনই হয়, আগে বা পেছে আসবে এই সময়। এখান থেকে কেউ পরিত্রাণ পায়নি, পেতে পারবে না, এটা আল্লাহ তাআলার নিজাম। এজন্যই আমাদেরকে খুব মনে রাখতে হবে যে আজকের এই ইসলাহি মাহফিল ইউথ ইন্তিফাদা যুবকদের উদ্যোগে এটা। তো যুবক মানেই হলো তার যৌবনের শুরু হয়েছে মাত্র, যৌবনের শুরু। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তিশালী একটা সময়, সেটা হলো যুবক তার যৌবনের সময়টা পার করে, অত্যন্ত বড় শক্তিশালী থাকে সে। যখন শিশু কিশোর তখনও তার শক্তি পূর্ণাঙ্গ হয় না, আবার যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন আল্লাহ তাআলাই বলেছেন যে সে তখন শিশু হয়ে যায়। ওয়া নুআম্মিরহু ওয়া নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন, আমি তো দীর্ঘ হায়াত দান করি, আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যাই। নুনাক্কিসু ফিল খালকি, নুনাক্কিস মানে একটা মানুষ বসে মাথা নত করতে করতে বুড়ো মানুষ একেবারেই কি হয়ে যায়, এই চেহারাটা একেবারে ওই পায়ের দিকে চলে যায়, এরকম একটা অবস্থাকে নুনাক্কিস বলা হয়েছে। তার মানে যে আগে যেরকম শিশু ছিল, চোখ আছে অথচ অনেকেরই চিনত না, কান আছে কেউ কিছু বললে সে বুঝতো না, মুখ আছে সে ভালো করে কিছু বলতে পারতো না, জিহ্বা আছে কিন্তু সব কিছু খেতে পারতো না, স্বাদ নিতে পারতো না। ঠিক এমন একটা বয়সে সে চলে যায়, যে বয়সে সে জীবনে অনেক বড় জ্ঞানী ছিল, অনেক বড় শক্তিশালী মানুষ ছিল,
অনেক বড় বড় নেতৃত্ব দিয়েছে, অনেক বড় বড় কাজ করেছে জীবনে, সমাজ সেবা, রাষ্ট্রীয় বড় বড় কাজ আঞ্জাম দিয়েছে। অথচ এমন একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, যে পর্যায়ে যাওয়ার পরে একদম সেই শিশুবেলা যেরকম ছিল ওরকম হয়ে গেছে। এখন বয়স হয়ে গেছে, নিজের সন্তানকেও চিনে না, চোখ আছে কিন্তু চিনতে পারতেছে না। কে তুমি জিজ্ঞাসা করে, আব্বু আমাকে চেনেন নাই, আমি আপনার ছেলে আব্দুল্লাহ, আব্দুল রাজ্জাক। দেখেন, যে ছেলে জন্মদাতা, হ্যাঁ, ছেলেকে ভালো চিনে, চোখ ভালো ছিল যখন, তখন ঠিকই দেখেছে, কিন্তু আজকে চোখের জ্যোতি নাই, কানে শোনে না, কি বলছো আবার বলো, জোরে বলো, জোরে কানের গোড়ায় বললেও বুঝতে পারে না। একটা বাচ্চাকে যেরকম কানের গোড়ায় বললেও সে ওইভাবে সাড়া দিতে পারে না। প্রত্যেকটা ক্ষেত্রে তার ব্রেইন, কি মেধা ছিল, কি ব্রেইন ছিল। আজকে সে একটা বললে আরেকটা বলে, ওষুধ এখন খাইতে বললে তখন খায়, কি থেকে কি বলে সে নিজেই খবর নাই। এই আরদেল ওমর একটা বয়সে যে নিয়ে যায় আল্লাহ তাআলা, এখান থেকে আমাদের শিক্ষা, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হ্যাঁ, এই যে 1446 হিজরি শুরু হয়েছিল, 1 বছর আগে শুরু হয়েছিল, 1 বছরের মাথায় শেষ হয়ে গেল, 2 দিন আগে শেষ হয়ে গেল। আবার 1447 হিজরি শুরু হয়েছে, আবার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আজকে সকালটা শুরু হয়েছিল, বিকালে শেষ হয়ে গেছে। আমাদের বৈঠক শুরু হয়েছে, আবার কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। খাইতে শুরু করি, আবার খাওয়া শেষ হয়ে যায়। সর্বক্ষেত্রে শুরু শেষ হয়ে যায়। কি বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বান্দাকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চান। আল্লাহর বান্দাদেরকে, ও আমার বান্দারা, তুমি দেখো না কোনো কাজ শুরু হয়ে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এই জন্য চিন্তাশীলদের জন্য বড় খোরাক রয়েছে এখানে, চিন্তাশীলদের জন্য অনেক বড় খোরাক রয়েছে। আলহামদুলিল্লাহ, যুব সমাজ, শিক্ষিত সমাজ, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের চিন্তা করা দরকার। 10 জন মানুষ অমুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। হয়তো অনেকে আপনার এই বইটা পড়ে থাকবেন, চটি একটা বই। 10 জন মানুষ মুসলমান হয়েছে, তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাদের একজনের হালাত আমি বলছি আর কি, জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়েছেন কি কারণে, কি দিয়ে, কিসে আপনাকে উদ্বুদ্ধ করলো যে আপনি ইমানের প্রতি, ইসলামের প্রতি এসেছেন অন্য ধর্ম ছেড়ে দিয়ে? তখন তিনি যে উত্তরটা দিলেন এটা আমাদের খুব চিন্তা করার মতো। উনি বলেছেন যে আমি তো ভাবতাম যে দুনিয়াটা এমনি এমনি হয়ে গেছে, পৃথিবীটা সৃষ্টি হয়েছে এমনি এমনি, বাস নিজে নিজে হয়ে গেছে, একদিন শেষ হয়ে যাবে, এটাই আমরা জানতাম। তো আমি ভাবতাম যে আমি যেটা ইচ্ছা করবো সেটাই হবে, এবং এভাবেই আমি চলে আসছি। আমি যেটা ইচ্ছা করি, এখন খাইতে ইচ্ছা করি তো খাই, আমি শেষ করে ইচ্ছা করি শেষ হয়ে যায়, সব কিছু হয়। কিন্তু মাঝে মধ্যে দেখি আমি যেটা করার ইচ্ছা করি অথচ আমার মতো হয় না, আমার মতো করে শেষ করতে পারি না। এর আগেই আমি বাধাগ্রস্ত হয়ে যাই। আমি মনে করি যে এবার আমার সন্তান হবে, ছেলে হবে, তো মেয়ে হয়ে যায়। এবার আমি মনে করি যে আমি গাড়িটা, এখন যে গাড়ি ধরতে পারবো, তো গাড়িটা ফেল হয়ে যায়। কিসে আমাকে আমার মতো করে করতে দেয় না? কোন জিনিসে আমাকে বাধা দিচ্ছে? কে এত বড় ক্ষমতাধর, এত বড় ক্ষমতাশালী, যার ক্ষমতা বলে আমি আমার মতো করে করতে পারি না? এই আমি সেটাকে খুঁজে বের করতে শুরু করলাম, খুঁজতে শুরু করলাম কোন শক্তি, যে শক্তি আমি তো এতদিন ভাবতেছিলাম যে আমিই করি, সবকিছু আমার ইচ্ছায় হয়, আমার দ্বারাই হইতেছে। কিন্তু কখনো কখনো যে আমার কে যেন আমার মতো করতে দেয় না, সেই কে যেন কে খুঁজতে শুরু করে 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 আমি আল্লাহকে পেয়ে গেছি। তাহলে একটা মানুষ চিন্তা করলে অবশ্যই অবশ্যই আল্লাহকে পাবে, অবশ্যই সে আল্লাহকে পাবে। চিন্তা করা দরকার। তো সময় তো ফুরিয়ে যাচ্ছে, যাবেই যাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমান যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস আছে,
12টা মাস সেদিন থেকে আছে। এই মুহররম, এই সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, 12টা মাস। হিজরি শব্দ শুরু হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে, হিজরতের 17তম বর্ষে গিয়ে হিজরি সাল কি হয়েছে, মানে আবিষ্কার করা হয়েছে বা এটা সৃষ্টি করা হয়েছে। কিন্তু মাসগুলো আগেই ছিল, মাসের নামগুলো আগেই ছিল। কতদিন আগে থেকে ছিল? একবারে আসমান জমিন সৃষ্টির আগে থেকে ছিল। আল্লাহ তাআলা ওইভাবেই বলেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টা মাস আছে হলো সম্মানিত মাস। সম্মানিত মাস, ওই 4 মাস সম্মানিত মাস। যে মাসের একটা মাস হল মুহররম। এই 4টা মাস, 3টা একাধারে আর একটা একটু দূরে। 3টা একাধারে হলো জিলকাদা, জিলহজ্জা, মুহররম। এই 3টা একসাথে পাশাপাশি। আরেকটা হলো রজব, ওদিকে রমজানের আগে, শাবানের আগের মাসটা রজব। এই 4টা মাস মুহররম মাস। এই ব্যাপারে বলা হয়েছে যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই 4টা মাসের মধ্যে নিজেদেরকে জুলুম করবা না। এই 4 মাসে অন্যায় অপরাধে জুলুমে তোমরা লিপ্ত হবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এখান থেকে সহজে বোঝা যায় যে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন 4টা মাসকে। তার মধ্যে একটা মাস হল মুহররম। হিজরি সাল যখন থেকে কি করা হয়, স্থাপন করা হয়, শুরু করা হয়, তো সেখানে অনেক ধরনের খেয়াল আসছিল, পরামর্শ আসছিল। তার মধ্যে একটা স্থির হয়েছে, অন্যান্য উপস্থিত সাহাবায়ে কেরামদের মতামত নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হলো যখন থেকে রাসূল হিজরত করেছেন, হিজরি সাল এভাবে শুরু হয়েছে। তো মুহররম দিয়ে শুরু হবে কেন? মুহররম দিয়ে শুরু হওয়ারও একটা কারণ আছে। যেহেতু জিলহজ, হজের মাস, হজ আদায় করে মানুষ গুনাহ থেকে মুক্ত হয়, এরপরে যেন নতুন করে তার একটা জীবন শুরু করতে পারে। আর জীবনে গুনাহমুক্ত জীবন, গুনাহ যেন আর না হয়, পাপ মুক্ত জীবন, পাপে যেন কলুষিত না হয়, নতুন করে তার একটা পদক্ষেপ সে যেন নিতে পারে, ঘুরে দাঁড়াতে পারে। এই জন্য এই মুহররম মাসকে প্রথম মাস হিসেবে কি করা হলো, গোনা হলো। ওই থেকে কিন্তু মুহররম মাসটা প্রথম মাস। তো আমাদের এই বছরের প্রথম মাস শুরু হয়েছে, একদিন তো শেষ হয়ে যাবে। এই জন্য শুরু থেকে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার। শুরু থেকে আমাদের কিছু এই মানসিকতা তৈরি করা দরকার। আলহামদুলিল্লাহ, ইউথ ইন্তেফাদা এর উদ্যোগে তো এই যে বারবার ডাকা হয়, বসা হয়, এতে কি হয়, মুযাকারা হয়। মানে ওই দলছুট হয়ে যদি কোনো এই ছাগল বা গরু, ভেড়া, বকরি যাই বলেন, যদি দল থেকে আলাদা হয়ে যায়, তখন কিন্তু বাগে ধরে, বিভিন্নভাবে সে কি হয়ে যেতে পারে, আঘাতপ্রাপ্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। একসঙ্গে থাকার মধ্যে একটা ফায়দা হলো এই ইয়ুথ ইন্তিফাদার উদ্দেশ্য তো একটু আগেই আলোচনা করা হলো, আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হলো এখানে উলামায়ে কেরামদের কি আছে, এই একদম মূলনীতির মধ্যেই আছে যে উলামায়ে কেরামদের পরামর্শে, তাদের নেতৃত্বে এই কাজ এগিয়ে যাবে। এটা হলো যে ভুলভাল মানুষের জীবনে হতে পারে, হয়ে থাকে, হয়ে যায়, কিন্তু উলামায়ে কেরামের পরামর্শ যদি থাকে, ইনশাআল্লাহ ভুল হয়ে যাবে, কিন্তু এই ভুলের প্রতি স্থির হবে না। এটা হলো ফায়দা। ভুল হয়ে গেল, জাহেল যারা, মূর্খ যারা, তাদের ভুলের মধ্যে সারা জীবন ডুবে যাবে, কিন্তু সে বের করতে পারবে না শুদ্ধ কোনটা। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের পরামর্শ যদি থাকে, যদিও কদাচিৎ কোনো জায়গায় আল্লাহ না করে ভুল হয়েও যায়, সেটার মধ্যেও কি করতে পারবে না, ইস্তেকামতের সাথে সেই ভুলটা ধরে রাখবে। এরকম হতে পারে না, কেউ না কেউ এইটা কি করবে, এই ভুল ধরে দেবে। এটাই হলো কি সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য এখানে, এটা বের হয়ে যাবে। আর হাক্কানিয়াতের আলামত তো এটাই, হাক্কানিয়াতের আলামত হলো এটাই যে তাদের জীবনে ভুল হয়ে গেলে ভুলটা একদিন একদিন ভেঙে যায়, আর ভাঙার পরে সে দ্রুত কি হয়ে যায়, সেখান থেকে বের হয়ে আসে।
সেখানে কালক্ষেপণ করে না, ওটাকে ধরে রাখে না, ভুল ভাঙার পরে সে এবার কি হকের প্রতি ঝুঁকে আসে। এটা হলো হকের আলামত। অনেকেই বলবে আপনাদের মধ্যেও তো ভুল হয়, এটা হয়েছে ওটা হয়েছে, এটা করে এটা করে, কিন্তু ভুল হওয়ার পরে ভুলের মধ্যে থেকে যায় না। ওলামায়ে কেরামের নেতৃত্বে যারা চলে তারা আবার হক পথে ছুটে আসে, দৌড়ে আসে, আর এর কারণেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে নাজাতের উসিলা করে দেন। আল্লাহু আকবার কাবীরা। আমাদের এই জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ালা ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজের উপরে জুলুম করবে না। এই মাসগুলোতে পাপাচারে লিপ্ত হওয়া নিষিদ্ধ। অন্য মাসে কি পাপ করা জায়েজ? হ্যাঁ, অন্য মাসে অন্যায় করা, জুলুম করা, পাপ করা, এটা কি জায়েজ? জায়েজ নেই। পাপ সবসময় কি ঘৃণিত, পাপ সবসময় বর্জনীয়, অন্যায় অন্যায় সবসময়। এটা সকাল আর বিকাল নাই, মহররম আর সফর নাই, এটা যে কোনো সময় এটা নিষেধ। তারপরেও 4টা মাসকে বিশেষভাবে বলার উদ্দেশ্য হলো যে এই মাসগুলোতে যেরকম সওয়াবের হার বাড়িয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুস সিয়াম বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। রমজান মাসে রোজার পরে সবচেয়ে দামি রোজা মুহররম মাসের রোজা। তাহলে বোঝা গেল যে মুহররম মাস, এই মাসে রোজা থাকার দাম বেড়ে গেছে, মাসের কারণে রোজার দাম বেড়ে গেছে। মুহররম মাসে যদি ইবাদতের দাম বেড়ে যেয়ে থাকে, তাহলে মুহররম মাসে পাপ করলে পাপেরও কি হবে? অন্যায়টা বেশি হবে। আমাদের এক শেখ বলেছেন যে একজন সিগারেট খায়, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে, তা আমরা কি কেউ কিছু বলতে পারি তাকে? কেউ কিছু বলতে পারি না। সময় তো আরো এরকম যে কেউ কিছু বলতে গেলে উল্টা আরো ঝাড়ি খাইতে হবে। যদি বলা উচিত, নাহি আনিল মুনকার হিসেবে বলা উচিত, তারপরেও আমরা পরিবেশ পাই না, বলতে পারি না। নিজের কাছে ঘৃণা লাগে, খারাপ লাগে, কিন্তু পাশ কেটে চলে আসলাম, কিছু বললাম না। এই লোকটাই যদি মসজিদের ভিতরে এসে সিগারেট খায়, সিগারেট ধরায় ধূমপান করে, তাহলে কি সহ্য করবে কেউ? একটা ছোট বাচ্চাও এটা মেনে নেবে না। আরেকজন ধূমপায়ী, সেও যদি দেখে যে মসজিদের ভিতরে কেউ ধূমপান করছে, সে কি বরদাস্ত করবে? তুমি মসজিদের বাইরে ধূমপান করো করো, সেটা আমাদের কোনো আপত্তি নেই। মসজিদের ভিতরে কত বড় সাহস, তুমি মসজিদের ভিতরে এসে ধূমপান করো। ধূমপান তো একটাই, বাইরে করলে কি জায়েজ? সেটা অন্যায়, মসজিদের ভিতরেও অন্যায়। কিন্তু অন্যায় দুইটাকে একসাথে কম্পেয়ার করলে, মুয়াজানা করলে কোন অন্যায়টা বেশি? মসজিদের ভিতরে একটা অন্যায় বেশি। ঠিক এমনি ভাবে অন্য মাসেও যেরকম গুনাহ করলে, পাপ করলে পাপ হয়, মুহররম মাসেও পাপ হবে, কিন্তু পাপের ভারত্বটা, পাপের জঘন্যতা এটা বেশি অন্য সময়। এই 4টা মাসে আমরা খুব সাবধান থাকব। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সৌভাগ্য যে প্রথম মাসে আমরা মুহররম মাস পেয়েছি, এবং প্রথম দিকেই আমাদের মজলিস নূর মসজিদে ইন্তিফাদার ইসলাহি মজলিস হচ্ছে। আজকে থেকে আমরা এই একবারে জীবনে যা হয়েছে না হয়েছে সেগুলো ভুলে যাই। ওকুন আন্দেশায়ে মাজি মশাউদার ফিরে মুস্তাকবিল গনিমত হামিদ আমরা কে ঈদম কি মিয়া বাশা। অতীতে অনেক কিছু করেছি, এই চিন্তা করেও লাভ নাই। কোনটা আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে হয় নাই এই আশা করেও থাকার দরকার নাই। ভবিষ্যতে অনেক কিছু করে ফেলবো, এখন একটু আরামে কাটাই, এখন একটু ফুর্তি করি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, যেখানে খুশি সেখানে যাই, যা ইচ্ছা তাই করি, মন চাহিয়ে জিন্দগি চালাইতে থাকি। একদিন গিয়ে তওবা করে কি হয়ে যাবো? ভালো হয়ে যাবো। এটাও বাকির খাতায় শূন্য রেখে দাও, এটাও বাকি। কে জানে যে আমি ভবিষ্যৎ পর্যন্ত পৌঁছতে পারবো? কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। অতএব বকুন আন্দেশায়ে মাজি মশাউদার ফিকরে মুস্তাকবিল, পিছনের চিন্তা না করে ভবিষ্যতের চিন্তায় বসে না থেকে গনিমত হামিদ আমরা কে ঈদম কি মিয়া বাশা, এই প্রেজেন্ট বা এই যে বর্তমান সময়টাকে কেউ যদি
মূল্যায়ন করে, দাম দেয়, তাহলে তার জীবন পিছনেরটাও ক্ষতিপূরণ হয়ে যাবে, ভবিষ্যতেরটাও কি হয়ে যাবে, উন্নত হয়ে যাবে, দামি হয়ে যাবে, যদি বর্তমানটাকেও কি করে, মূল্যায়ন করে। অতএব এই মাস থেকে আমাদের একটা প্রতিজ্ঞা নতুন করে নেওয়া দরকার। যা হয়েছে হয়েছে, ভবিষ্যতের আশায় বসে না থাকে, এখন থেকে আমি কি করলাম, বদ্ধপরিকর যে আমার জিন্দগিটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক, আল্লাহ রাসূলের পছন্দ মোতাবেক জীবনটা পরিচালনা করব। আল্লাহ অনেক দামি একটা জিনিস দিয়েছেন আমাদেরকে, দামি একটা জিনিস দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদের জীবনটাকে দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সুস্থ সুস্বাস্থ্য দান করেছেন। এটাকে যদি আমরা কাজে না লাগাতে পারি, একদিন কি হবে, আক্ষেপ হবে। এক যুবক একজন বৃদ্ধকে বলছে, এমন বৃদ্ধ একবারে কুজো হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। অনেক আছেন এরকম, গোড়া হয়ে কি হয়ে যায়, বাঁকা, রূপোর মতো বাঁকা হয়ে যায়, লাঠিতে ভর করে হাঁটতে থাকে। তো নিচের দিকে তাকিয়ে এইভাবে হাঁটতেছে। যুবক জায়গা জিজ্ঞেস করতেছে, আপনি কি তালাশ করেন? মনে করছে কিছু একটা হারিয়ে গেছে, মনে হয় কিছু একটা হারিয়ে গেছে, খুঁজতেছে, পয়সা হারিয়ে গেছে সম্ভবত। আপনি কি তালাশ করেন, কি হারিয়ে গেছে? তখন বলছে যে আমার যৌবনটা হারিয়ে গেছে, আমি তালাশ করছি যে আমার অনেক দামি এক জীবন আল্লাহ তাআলা দিয়েছিলেন, আমার যৌবন, কি শক্তি ছিল, কি বাহাদুরি আমার ছিল, জ্ঞান গরিমা ছিল, বুদ্ধি ছিল, বিবেক ছিল, জেহেন জাকাওয়াত ছিল, শক্তি সামর্থ্য ছিল। আমি সর্বদিক থেকে নিজেকে কি মনে করতাম, সর্বেসর্বা মনে করতাম। সেই জীবনটা যে হারিয়ে গেছে, এখন খাইতে চাইলে খাইতে পারি না, দেখতে চাইলে ভালো দেখতে পারি না, চলতে চাইলে চলতে পারি না, অন্যের সহযোগিতা ছাড়া কোনো কাজই করতে পারি না। এই জন্য হারিয়ে যাওয়া সেই সম্পদ, সেই যৌবনটা আমি তালাশ করছি। জওয়ানে গুপ্তবা পীরে দিলাগা চিগম করতি চিগম গশতি দরিরা। ও আমার মুরব্বী, আপনি এইভাবে করে কি খুঁজতেছেন? তখন সে বলল যে আমি আমার যৌবনটা এই রাস্তায় হারিয়ে ফেলছি, এই জন্য খুঁজতেছি। তো যুবক বলে যে মুরব্বী, কখনো কাউকে আপনি শুনেছেন যে হারিয়ে যাওয়া যৌবনটা সে ফিরে পেয়েছে? লাইতা শাবাব ইয়াউদ, যৌবন যদি ফিরে আসতো, কখনো আসবে না। আপনি কি শুনেছেন কোনোদিন যৌবন ফিরে আসে? কখনোই এই যৌবন আর ফিরে আসে না। তো চলে গেলে আর আসে না। এক যুবক তো একেবারে শক্তির গরমে, রক্তের গরমে হাঁটতেছে, তো বুড়ো মানুষ একজন ধাক্কা খেয়ে পড়ে গেছে, তার গায়ের বলে ধাক্কা খেয়ে পড়ে গেছে। এদিকে তো ধাক্কা খেয়ে পড়ে গেল, উপরন্তু সে বলছে, আমাকে চেনেন আপনি? সরে দাঁড়াতে পারেন না? আমাকে দেখলে দূর থেকে হাঁটতে পারেন না? আমার গায়ে এসে মিশতেন কেন? আর ওটা কি, ওই মুরব্বীকে ঝাড়ি দিচ্ছে, আমাকে চেনেন? উনি পড়ার থেকে উঠে বলছে, হ্যাঁ না আরিফুকা জাইয়িদান, আমি তোমাকে খুব ভালো রকম চিনি। বলছিল আতারিফুনি, আপনি কি আমাকে চেনেন? তো বৃদ্ধ বলছে, অবশ্যই চিনি, তোমাকে খুব ভালোভাবে চিনি। তো কি চিনি? আউয়ালুকা নুতফা ওয়া আওসাতুকা কাযিরা ওয়া আখিরুকা জিফা। মিয়া, তোমাকে চিনি না, খুব ভালোভাবে চিনি। তোমার শুরুতেও জানি, তোমার মাঝেও জানি, তোমার শেষেও আমি জানি। তুমি শুরুতে কি ছিল জানো? একটা নাপাক পানির ফুটা ছিলা, আর মাঝে তুমি হলো একটা নাপাকের টাঙ্কি নিয়ে ঘোরো। কাজিরা মানে নোংরা, নাপাকের টাঙ্কি একটা নিয়ে ঘুরে না সব। আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিচ্ছেন, নিজেকে এত পবিত্র মনে করো না, নিজেকে অহংকার করার কিচ্ছু নাই।
হ্যাঁ, একবেলা ব্রাশ না করলে, মিসওয়াক না করলে মুখেতে দুর্গন্ধ আসে, কান পরিষ্কার না করলে ময়লা আসে, চোখ পরিষ্কার না করলে চোখ ময়লা হয়ে যায়, চুল না ধুইলে গন্ধ আসে, একদিন গোসল না করলে পরের দিন তার কাছে কেউ ভিড়তে পারে না। তুমি আবার কিসের অহংকার করো যুবক? তোমার শুরুটাও চিনি, তোমার মাঝেও চিনি, শেষেও চিনি। তুমি কি ছিলা, কি আছো, কি হয়ে, সবই আমি জানি। বলেন আপনি কিভাবে চিনেন আমাকে? আউয়ালুকা নুতফা, তোমার প্রথমটা ছেলে নুতফা, নাপাক। ওয়া আওসাতুকা কাজিরা, নাপাকের টাঙ্কি। ওয়া আখিরুকা জিফা, আর মরে একদিন তুমি লাশ হয়ে যাবে, একদিন তুমি লাশ হয়ে পড়ে থাকবে, তোমাকে মানুষ এনে কবরে নামিয়ে দিবে। এই তো, এটাই তো হলো তোমার কি পরিচয়, আর কি চাও? এরপরে যুবক মাথায় হাত, হায় হায়, আসলে কি তাই? আমি এত গর্ব, এত অহংকার করছিলাম, আজকে এই বৃদ্ধ আমাকে কি করে দিল? আমার চক্ষু খুলে দিল, অন্তর চক্ষু আমার খুলে দিল। জাযাকাল্লাহ কে চশমম বা জিকর দি, মুরাবাজা নিরা হামরা জিকর দি। আপনাকে জাযাকাল্লাহ দেই, আপনি আমার অন্তর্চক্ষু খুলে দিলেন, জীবনের ভুল ভেঙে দিলেন আমাকে। তাকেটা আল্লাহ পাকের ফাইসালা। হ্যাঁ, তো দামি সময় যাচ্ছে আমাদের, দামি সময়। একটা সময় এই সারা জীবন যদি আমরা খুঁজতে থাকি, আমরা এটা আর পাবো না খুঁজে, এই সময়টা আর খুঁজে পাওয়া যাবে না। থাকেন কষ্ট করে, হ্যাঁ, বেশি চাপাচাপি করলে আবার বসতে কষ্ট হয়ে যাবে আপনাদের, যেহেতু দীর্ঘ সময় বসে আছেন। সাউন্ড বক্স তাহলে দেন একটু, সাউন্ড বক্স থাকলে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মাইক রেখে, হ্যাঁ, এত কষ্ট। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ। হ্যাঁ, এই মাইকটা বুড়ো হয়ে গেছে, আর এটা হলো যুবক। যুবকের মাধ্যমে এই সবকিছু কি হতে পারে, সুন্দর হতে পারে, আলোকিত হতে পারে। এটা বুড়ো হয়ে গেছে, এই বুড়াদের মাধ্যমে কি হবে না, সবকিছু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনানি শাবাব ওয়া খালাফানি শিয়ুখ, বুড়োরা খালি আমার বিরোধিতাই করতো, বুড়োরা খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো। কি কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ দাদা সারা জীবন প্রতিমা পূজা করে আসছে, আর এখন সে বলে এক আল্লাহর পূজা করতে যাও, এগুলো বলা যাবে না, বিরোধিতা করতো। কিন্তু যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, 33 বছরের যুবক, ওনারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহায্য না করেছে, কি সহযোগিতা না করেছে। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা, ইয়া আল্লাহ, স্বর্ণাক্ষরে তাদের নাম তালিকা থাকবে, এবং সবার আগে তারা, সবার এই অগ্রগামী, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আগে তো এমন আগে যে একেবারে জান্নাতেও ঢুকবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ডান বগলে থাকবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আর বাম পাজরের মধ্যে থাকবে ওমর রাদিয়াল্লাহু তাআলা। দুইজনকে এইভাবে গলায় গলায় ধরে আমি একসাথে জান্নাতে ঢুকবো। আল্লাহু আকবার। যারা যৌবনের সব লোভ লালসা সবকিছু ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এসেছেন, সুহবত পেয়েই তো সাহাবী, সুহবত পেয়ে কি হয়েছেন, সাহাবী হয়েছেন। সুহবতের এত দাম, এত দাম। সুহবত হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই সুহবতটা এত আসসাহবত মুতাআসসিরাতুন, এটা তো আছেই, যে যেই সহবতে যে থাকবে, যে সহচর্যে থাকবে, ওই ছাত্রে সে গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। আতরের দোকানে কেউ যদি বসে থাকে, তাহলে এই আতর তো কেনা বেচা হতেই থাকে। আপনি শুধু বসে আছেন, না কিনছেন, কিছুই না, শুধু ওখানে বসে আছেন, আতরের ঘ্রাণ পাচ্ছেন, কেউ কিনছে, কেউ বিক্রি করছে, আর ঘ্রাণটা বাতাসে উড়ে উড়ে আপনার নাকে আসছে। আপনি শুধু আনন্দই, এক এক রকম, এক এক সময় এক এক আতরের
কি খোলা হচ্ছে, ডিব্বা খোলা হচ্ছে, আতরের শিশি, আতরের বোতল খোলা হচ্ছে, আর এক এক রকমের ঘ্রাণ আসতেছে। কি মজা, কি ভালো লাগা। শেষে যখন উঠে চলে আসছেন না, দীর্ঘ সময় আতরের দোকানে থাকার কারণে আপনার গায়ের মধ্যেও কি আতরের ঘ্রাণ, মানুষ আশপাশ থেকে আপনার ঘ্রাণ পাচ্ছে, আপনাকে উপকৃত হচ্ছে আপনাকে পেয়ে। আর যদি কোনো ব্যক্তি এই সহবতের পার্থক্য বুঝতে না পেরে সে কামারের দোকানে গিয়ে সময় কাটায়, কামারের দোকানে যেখানে হাবর চালায়, এই যে কি হইতে থাকে, হ্যাঁ, এই দা কোড়াল বানাইতে থাকে, আর ঠুস ঠাস শব্দ কানে তো একেবারে সহ্যই হচ্ছে না, আবার এদিকে কয়লার আগুন জ্বলতেছে, ধোঁয়া, এই ধোঁয়ার গন্ধে দীর্ঘ সময় থাকার কারণে এই এক তো হলো নাকে মুখে আসছে, এটার কষ্ট আছেই, যতক্ষণ বসা ছিল এতক্ষণ কষ্টই পেয়েছে, কানে কষ্টই পেয়েছে। আবার যখন ওখানে সহবত বা সাহচর্য থেকে চলে আসে, বাইরে আসার পরে মানুষের কাছে গেলে কি বলেন, এই আপনি ধোঁয়া গন্ধ করে আপনার গায়ের মধ্যে, আপনি শোনেন আপনার গায়ের মধ্যে কি আছে, ধোঁয়া গন্ধ পায়। দেখছেন, থানভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে সহবতের, আল্লাহ ওয়ালাদের সহবতের পার্থক্য হলো এটা, যে ব্যক্তি আল্লাহ ওয়ালাদের সহবতে যায় বা থাকে, সে যেন ওই আতরের দোকানে বসে থাকলো, কোনো ফায়দা নাই, এমনি বসে আছে খালি, তারপরেও যে একটা ঘ্রাণ তার গায়ের মধ্যে আসবে, এটা দিয়েও হাজার মানুষ কি হবে, উপকৃত হবে। আর যদি ওখানে কি কেনাকাটা করে, কিছু কিনে লাগায়, তাহলে তো শোনায় সোহাগা, তাহলে তো ঘ্রাণ নিয়েই আসলে সেখান থেকে কিনে পকেটে করে, এর দ্বারা খালি উপকার হতেই থাকবে, হতেই থাকবে। এই জন্য সহবত এটা অত্যন্ত দামি। সাহাবায়ে কেরাম ওই কামারের দোকানে না থেকে, কাফের মুশরিকদের বৈঠকে না বসে, ওনারা বসতেন পবিত্র এক মজলিসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে বসে তারা কি হয়ে গেছেন, হ্যাঁ, একেবারে ঘ্রাণে কি হয়ে গেছে, আল্লাহু আকবার, নিজেরাই কি হয়ে গেছে, আতর হয়ে গেছে, আতর। খুদ না থে জো রাহ পর গয়রো কে রং পর হো গিয়া, যারা নিজেরাই ছিল না সঠিক পথে, অথচ অন্যের পথের পথিক হয়ে গেছে, অন্যের পথে রাহবার হয়ে গেছে, গায়েব হয়ে গেছে তারা। কে নজর থি, কি এক সোহবতের আসর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুর্দু কো মসিহা কর দিয়া, যে শুধু মুর্দাকে জীবিত করতে পারতেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়েছিলেন, কুম বিইজনিল্লাহ, বললেই আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তো মুর্দা দাঁড়িয়ে যেত, মুর্দা দাঁড়িয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে এসে ওই সমস্ত মুর্দারা শুধু জীবিত হয় নাই, বরং মাসিহা কর দিয়া, অর্থাৎ সে অন্যকে জীবিত করতে পারে, এরকমের ইস্তেদাদ আর যোগ্যতা তার মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলের সহবতে এসে শুধু যে তারা মুর্দা ছিল, জীবিত হয়ে গেছে তা না, মুর্দা জীবিত তো হয়েছেই, উপরন্তু আরেকটা বেশি হয়েছে, সেটা কি, যে অন্য আরেকজন মুর্দাকেও কি করতে পারে, এখন জীবিত করতে পারে। বহু আল্লাহ ভোলা মানুষকে তারা আল্লাহর পথে নিয়ে এসেছেন, আল্লাহর রাস্তা দেখিয়েছেন, আল্লাহ ওয়ালাদের সহবতে এসেছে, এরকম বড় কিছু হওয়া যায়। এই জন্য সহবত অনেক দাম জিনিস। সহবতটা দিলের মধ্যে কি করে, প্রভাব ফেলে। সহবতের আসরটা পরে হলো দিলের মধ্যে, দিলের উপরে মেহনত হয়। সাহাবায়ে কেরামের উপর মেহনত হয়েছে দিলের উপরে, যার কারণে তারা এত দূর এগিয়ে গেছেন। বই পুস্তকও হয়, বই পুস্তকেও ফায়দা হয়, কিন্তু সহবতের যে ফায়দা সেটা হয় না। হযরত তাবেঈন, তাবেঈন, তারাও তো সোনালী যুগের মানুষ, কিন্তু একজন সাহাবী সমান হবে কেউ, কি বলেন? সাহাবী, তাবেঈ, তাবেঈন, তাদের কি আমল কম ছিল? যথেষ্ট আমল ছিল, কিন্তু নবীজির সহবত তাদের সৌভাগ্য। তারা সাহাবীদের ছাত্র, সাহাবীদের ঘরের জন্ম, তারা তাবেঈন হয়েছেন, তাবেঈনকে দেখেছেন, তাবেঈনদের কাছে শিখেছেন, এই তাবেঈনদের কাছে শিখেছেন, তাবেঈনদের কাছে বড় হয়েছেন, তারা হয়েছেন কি তাবেঈন, কিন্তু নবীজির সহবত পান নাই। যার কারণে যারা নবীজির সহবত উঠাইছেন তাদের সমকক্ষ কখনোই তাবেঈন হতে পারে না, সাধারণ মানুষ তো দূরের কথা। ঠিক এখনো সেই ইয়েটা বাকি আছে। আমাদের শেখ
ঢালকানগর হুজুর বলছিলেন যে ওনার যে দাদা, ওনার যে সে করাচি হজরত আরিফুল্লাহ হাকিম আক্তার শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি সহ কয়েকজন বুজুর্গ একসাথে বসা ছিলেন, আকাবিরদের বসা ছিলেন। তখন একজন কবি ছিলেন ওখানে পাশে, উনি বলতেছেন যে ওই মাজমাটা দেখে সবাই তো কি উচ্চ মর্যাদার আল্লাহওয়ালা এক একজন এখানে বসে, দূর থেকে বসে বলতেছে যে ও খুদ্দামে শরিয়ত হ্যায়, जो वो खुद्दामे शरीयत है, जो मानंदे पैगंबर है, वो दरिया कैसा होगा जिसका एक कतरा समंदर है, वो दरिया कैसा होगा जिसका एक कतरा समंदर है। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের সহবতে থেকেও এক একজন এই তার যোগ্যতাকে কাজে লাগিয়েছে এভাবে যে সারা উম্মতের জন্য হিদায়াতের মাধ্যম হয়ে গেছেন তারা। এক কবি আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়ে তার কাব্যটা এখন কোথায় চলে আসছে, মানুষের হেদায়েতের মাধ্যম হয়ে গেছে। সাইদ আনোয়ারকে দেখছেন না আপনারা, ক্রিকেটার, হ্যাঁ, সারা বিশ্বব্যাপী তাকে চিনতো একজন ক্রিকেটার হিসেবে। আর এখন সুন্নতি লিবাস দাওয়াত তাবলীগের নিসবতে সারা বিশ্বের জন্য একজন দায়ী হয়ে গেছে। বয়ান শুনলে তো সুবহানাল্লাহ, মনে হয় যেন কোন জামিয়াতুল ইসলামিয়ার ফারেক আল্লাহ জানে, কোরআন হাদিস দিয়ে বয়ান করতে থাকে। ওলামায়ে কেরামের সওয়াব উঠাইছেন, বড় বড় আলেমদের সওয়াব উঠাইছেন, ওলামাদেরকে ভালোবাসতেন, আল্লাহ তাআলা সেই নূর তাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার কবিরা। তো এরকম উনি বলতেছিলেন যে ও কুদ্দামে শরিয়ত है, जो मानंदे पैगंबर है, पैगंबर अलैहिस्सलातु वस्सलाम আল্লাহ পাকের হুকুমকে দুনিয়াতে আচ্ছা হ্যাঁ আসুন। তো বলছিলাম যে ওই যে আহলুল্লাহদের সহবতে থেকে কি হওয়া যায়, আহলুল্লাহ হওয়া যায়। আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার মহব্বত এটা একটা ফরজ ইবাদত। নামাজ যেরকম ফরজ, আল্লাহ তাআলার মহব্বত এরকম ফরজ। নামাজ পড়ি কার মহব্বতে? আল্লাহর মহব্বতে পড়ি। মানুষ পড়ে তাই পড়ি এরকম যেন না হয়ে যায়। আল্লাহর মহব্বতে পড়লে ওই নামাজের মান অনেক দূরে গিয়ে যাবে, অনেক উপরে উঠে যাবে। আর এটা আসে হলো সহবতের মাধ্যমে। আল্লাহ ওয়ালাদের সহবতে যে যত বেশি থাকবে, যে উঠাবে তত বেশি ফায়দা হবে, ফায়দা পেতে থাকবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা জালিসুন মান যাকারানি, আমি জালিস কাকে বলা হয়? জালিস মানে হয় জুলুস, বসা। জালিস যে আপনার সাথে বসেছে, আপনার সঙ্গে যিনি বসছেন, আপনার বসার সঙ্গী যে সাথী, তাকে কি বলবে? আপনার জালিস। আমার জালিস হলে যাবেন, উনি আমার পাশে বসছেন, উনি আমার জালিস, পাশে বসছেন। তো আল্লাহ তাআলা বলছেন, আনা জালিসুন মান যাকারানি, যে আমাকে স্মরণ করে, আমাকে জিকির করে, আমি তার জালিস, আমি তার কি হয়ে যাই? সাথী হয়ে যাই। মুল্লা আল কারি রহমতুল্লাহি আলাইহি মিশকাতের এক শরহের মধ্যে লিখেছেন, আমাদের দাদা শেখ এটা মাঝে মধ্যে আলোচনা করতেন, বলেছেন যে ব্যক্তি আল্লাহকে জিকির করে, আল্লাহর স্মরণ করে, সে কোথায় চলে গেল? আল্লাহর দরজায় পৌঁছে গেল, আল্লাহর দরজায় পৌঁছে গেল। তার মানে এখন আল্লাহর ঘরের সাথে সে, তার মানে আল্লাহর সাথে। ওই হাদিসের কিন্তু আলোকে এটা মান যাকারানি, যে আমার স্মরণ করবে, আমার জিকির করবে, সে আমার সাথে থাকবে। এভাবে একটা মানুষ জিকিরের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। এখন দরজাটা খোলা বাকি, শুধু এখন দরজাটা খোলা বাকি। তো ওই জিকির করতে করতে এখন দরজার পাশে তো গিয়ে বসে আছি, দরজা খুলছে না, দরজা খুলছে না। এখন এক বন্ধু আসলো, ওই ভিতরে যাবে, তার সাথে গভীর সম্পর্ক একজন আসছে, আপনি তো ধরতে পারতেছেন না, এখনো ওইরকম সম্পর্ক আপনার হয় নাই, কিন্তু আরেকজন ঢুকে যাওয়ার কি পেয়েছে, অনুমতি পেয়েছে। সে খুলেন, দরজা খুলেন, কে এসছে? অমুক এসছে, খুলে দাও, খুলে গেছে। আমি কিন্তু খুলতে পারিনি এতক্ষণ, আমি দরজা পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু আরেকজন যখন খুলছে, তাকে যদি, তার সাথে যদি আমার পরিচয় থাকে, তখন সে কি বলবে? আসেন, আমার সাথে আসেন, ঢুকে। এটা হলো সহবতের ফায়দা।
সহবতের ফায়দা এটা। আল্লাহওয়ালাদের সাথে থাকলে তখন আল্লাহ পর্যন্ত পৌঁছা তার জন্য সহজ হয়। আমরা দরজা বন্ধ হয়ে গেলে আমরা অনেক সব খুলতে জানি না, কিন্তু এটা খোলা যারা জানে তাদের সঙ্গে একটু মহব্বত ভালোবাসা রাখলে সহজে পৌঁছা সম্ভব। এটা হলো সহবতের ফায়দা। আলহামদুলিল্লাহ, চাটা কে জানি বাসা থেকে বানিয়ে নিয়ে এসছেন। হ্যাঁ, বিবি সবকে কষ্ট দেন নাই তো? মা বানিয়েছেন। এই তো, মায়ের জন্য অনেক জাযা, অনেক দোয়া থাকলো। চমৎকার চা বানিয়েছে মাশাআল্লাহ, এরকম চা সারাদিনই খাবে। আর উত্তম মহিলা, গুণবতী মহিলাদের যতগুলো আওসাফ আছে, সিফাত বর্ণনা করা হয়েছে, তার মধ্যে একটা হলো ইজা সানাআত জাওয়াদাত। ইজা সানাআত জাওয়াদাত, কোন জিনিস সে তৈরি করলে, বানাইলে একদম এক নাম্বার বানায়, মিয়া মিয়া বানায়, যেটাই করে সুন্দরভাবে করে। এটা চা বানাবে যেন তেন ভাবে বানাইতে পারতো, মসজিদে দিবে আর কি, এটা কোনো রকম বানাই দিতে পারতো না। যেটাই বানায় সেটা কি নাম্বার ওয়ান, সুন্দরভাবে হওয়ার চেষ্টা করে। গুণবতী নারীদের একটা সিফাত হলো এটা। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করে, হ্যাঁ, আরো বেশি বেশি চা খাওয়ার তৌফিক দেন আল্লাহ। তো আমাদের দাদা সাহেব বলতেছিলেন যে কামিয়াবি তো কাম সে হোগি না কে হুসনে কালাম সে হোগি। কামিয়াব তো আসলে কাম দিয়ে হবে। যুবকরা আমরা শুধু ইন্তেফাদায় কি হলাম, ইলহাক হইলাম, ইন্তেফাদার সাথে আমার একটা জুড়ে গেলাম। জুড়ে গেলেই কি না যথেষ্ট না, আমার কামও করতে হবে, কিছু মেহনত করতে হবে, কিছু এটার কিছু উদ্দেশ্য আছে, একটা রূপরেখা আছে। সেই উসুল অনুপাতে রূপরেখাগুলো আমি পুরা করার কি করবো, চেষ্টা করব। যেভাবে মুরব্বীরা কি দেন, দিক নির্দেশনা দেন, ওইভাবে লাব্বাইক আলহামদুলিল্লাহ আমি দেখি সবাইকে মাশাআল্লাহ, হ্যাঁ, ওরকম উদ্যমী সবার ভিতরে একটা স্পৃহা, জাগরণ আছে, যে সে যে কোনো কাজে তাকে কি পাওয়া যায়, উদ্যমী পাওয়া যায়, লাব্বাইকের মধ্যে পাওয়া যায়। তো কামিয়াবি তো কাম সে হোগি না কে হুসনে কালাম সে হোগি। সুন্দর সুন্দর কথা দিয়ে শুধু হবে না, যে একটু আগে আয়াত তেলাওয়াত করেছিলেন যে এই আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাআকিলুন, শুধু নিজে খালি অন্যদিকে বলে যাও আর নিজের খবর নাই। সুন্দর সুন্দর কথা দিয়ে তো কাজ হবে না। আসলে কি কথাগুলোর উপরে আমল করাটা হলো বড় কাজ। কাজ করে দেখানো, কাজ দিয়ে কাজী, কাজ দিয়ে কি কাজী। সাইনবোর্ড লাগায় রাখলে কি হবে না, কাজ হিসাব হয়ে যাবে না। কাজ হিসাবের কি থাকতে হবে, বিবাহ করানোর কাজ আছে না, ওগুলো তো থাকতে হবে। বিচারক কাজী, তার বিচার বিভাগ থাকতে হবে, তাহলে না কাজী হবে। শুধু সাইনবোর্ড লাগাই দিলে কাজী হয়ে যায়। तो काज दिए काजी जिक्र के इल्तिजाम से होगी, फिक्र के इल्तिजाम से होगी। जिक्रेरो इल्तिजाम करते হবে সব সময় আল্লাহকে স্মরণ রাখা, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখা। যখন বান্দা আল্লাহকে স্মরণ রাখে, শয়তান ওখানে এসে বন্ধ পায়, দরজা বন্ধ পায়, ওখানে এসে ঢুকতে পারে না। আল্লাহর নাম দিয়ে পুরোটা বন্ধ, এখানে ঢুকবে কিভাবে? এই জন্য জিকিরের হালতে থাকলে শয়তান থেকে কি হয়, বেঁচে থাকতে পারে। এরপরে ফিকিরকে ইলতিজাম সে হোক, একটা ফিকির রাখা যে আমি যে কাজটা করছি এবং দলবদ্ধভাবে ইজতিমাইভাবে যে একটা কাজের দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা এই কাজটা কিভাবে সুন্দর থেকে সুন্দরভাবে করতে পারি, এটা কি করা, চেষ্টা করা। আমার টাইম ছিল 20 পর্যন্ত, 25 হয়ে গেছে, 5 মিনিট বেশি হয়ে গেছে। আপনাদের কোনো এই ইয়ে থাকলে কি বলে আরো কোনো বিষয় থাকলে সেটা আলোচনা করতে পারেন। আমার কথা এখানে আমি শেষ করেছি, হ্যাঁ, শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। ইউথ ইন্তিফাদাকে আল্লাহ তাআলা তাকে একদম পরিপূর্ণভাবে গন্তব্যে পৌঁছা তৌফিক দান করেন। যুব সমাজ আজকে বিভিন্ন দিকে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বুঝতে পারছে না সে কোথায় আছে, কোথায় যাচ্ছে। এই জন্য উলামায়ে কেরামের তাহাতে, উলামায়ে কেরামের পরামর্শে এই যে একটা ইজতিমাই কাজ হচ্ছে, এটার দ্বারা ইনশাআল্লাহ আমি আশা করি অদূর ভবিষ্যতে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ একটা সাড়া জাগবে ইনশাআল্লাহ, এবং তারা এই যুবকদের গাইড হতে পারবে, পরকালীন সহযোগিতা তারা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ। আমাদের দাদা সাহেব বলেন, চা পান করতে মানুষ 4টা ভুল করে। চা পান করতে কয়টা ভুল করে? 4টা ভুল করে কমপক্ষে। এই ভুলটা যেন আমাদের না হয়, এই জন্য মোজাকারা করা। 1 নম্বর ভুল হলো, যেটা তো চা,
খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়, কিন্তু খাওয়ার সময় বলি ঠিকই, এটা চা খাবো, এটার মধ্যে কি আর বিসমিল্লাহ লাগবে? এটা চা খাওয়া, তাই জন্য গল্প করতে করতে খাইতে শুরু করে দেয়, এটা বিসমিল্লাহ বলা দরকার মনে করে না, একটা ভুল। 2 নম্বর হলো, এটা তো চা, ভাত খাওয়ার সময় রুটি খাওয়ার সময় না ডান হাতে খাবো, চা খাওয়ার সময় কি আর ডান হাতে খাওয়া লাগে? সে এটা মনেই করে না যে সব ধরনের খাবার ডান হাতে খাইতে হয়। কুল বিয়ামিনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাচ্চার হাত ধরে ফেলছেন, হাত ধরে বলছেন, বাচ্চা তুমি বাম হাতে খাচ্ছ কেন, ডান হাতে খাও। তাকে হাত ধরে শিখাইছেন আল্লাহ রাসূল। তো বাম হাতে চা পান করা এটাও একটা ভুল, বিসমিল্লাহ ছাড়া পান করা এটাও একটা কি ভুল। আবার পান করার সময় এই যে আমরা যে ইয়ে করি, চুমুক দেই, চুমুক দিয়ে চা পান করি, এখানে ফু দেওয়া নিষেধ, ফু দেওয়া, ফুৎকার করা নিষেধ। লা তানফাখু ফি তাআমিকুম, তোমরা তোমাদের খাবারের মধ্যে ফুক দিও না, ফু দিও না, কারণ ফুর মধ্যে পয়জন থাকতে পারে, সেটা খাবারের মধ্যে কোনো একটা রোগের সৃষ্টি হতে পারে, এই জন্য ফুক দেওয়া নিষেধ, আস্তে আস্তে খাও। আরেকটা কি, যে যেটা ভুল করে আর কি, শেষে রেখে দেয়, আধা কাপ থেকে যায়, তো চা তো এটা থেকেই যাবে, এটা ফ্যাশন, এটা সৌন্দর্য হলো কিছুটা রেখে দেওয়া, কিন্তু না, আল্লাহ ওয়ালাদেরকে আমি চা খেতে দেখেছি একবারে আঙ্গুলতে চেটে খান। তো আল্লাহ, আমরা এতটুকু না পারলেও অন্তত শেষ তো করবো, শেষ করি। হ্যাঁ, ময়লা থাকলে নিচে যদি চা পাতি থাকে, ময়লা থাকে, সেটা তো ফেলে দিবেন, সেটা ঠিক আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক